হ্যালো বন্ধুরা, তো তোমাদের সকলকে মনিকাজ রান্নাঘরের তরফ থেকে স্বাগত জানাই। আর আমি এখন ব্লগিং দেওয়া শুরু করেছি। এতদিন তো আমি দিতে পারছিলাম না মানে একেই তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, ঘর ভেঙে চুরে গেছে, আর যার জন্য না দেয়া যাচ্ছে না। সেই জন্য আমি এখন নতুন ঘরে গিয়ে ব্লগিং দিচ্ছি। তো তোমরা অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমার ব্লগিংগুলো এখন কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমাদের ভালো লাগবে আর তোমরা দেখলেও আমাদের খুবই ভালো লাগবে। ঘর এখন জিনিস আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, সব জিনিস তো নিয়ে যাওয়া সম্ভব না, কারণ এখনও কমপ্লিট হয়নি, তবে আমাদের ঘরটা কমপ্লিট করে দিয়েছে। সেই জন্য আমরা কিছু কিছু জিনিস সাজানোর জিনিসগুলো নিয়ে আসছি, এখনও খাট আলমারি নিয়ে আসছি না, কারণ এখন খাট আলমারি নিয়ে আসতে গেলে এখন চারিদিকে ধুলো বালি সব রয়ে গেছে, যার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। তবে প্রমোটার আমাদের বলেছে যে আপনারা চলে আসতে পারেন, যার জন্য আমাদেরটা আগে আগে তৈরি করে দিয়েছে। আর শুনেছে তার মধ্যে আমি একটু অসুস্থ, যে আমার শরীর খারাপ, সেই জন্য আরও আমি খালি প্রমোটার দাদাকে বলছি, দাদা তাড়াতাড়ি করে করুন, আমি দেখতে পারবো তো, আমার শরীর তো ভালো যাচ্ছে না, কী যে হবে আমি বুঝতে পারছি না। প্রমোটার দাদা বলল কি ঠিক আছে বৌদি, আমি সব করে দেবো। সেই জন্য দাদাও খুব তাড়াতাড়ি করে দিয়েছে। আর এখন আস্তে আস্তে আলমারির ভেতরের জিনিসগুলো আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এবং আলমারিটাও গোছাচ্ছি এবং ঘর সাজানোরও কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছি। তবে জানো তো একবারে তো নিয়ে যাওয়া যায় না, আর 3 দিন আমি যেহেতু ওখানে থাকবো, মাস বলে যদি মাঝে যেতে হয় আমাদের, ধরো আমরা মে মাসের লাস্টের দিকে বা জুন মাসে গেলাম, কেননা আমরা যেহেতু মাস যেতে পারবো না, ওই জন্য বৈশাখ মাসটা থেকে গেলাম, তাহলে অসুবিধা হবে না, তাহলে মাসটা আর পড়বে না, কারণ আমরা তো বৈশাখেই থেকে গেছি। সেই জন্য আমরা এখানে 3 দিন 3টে রাত আর কি থাকবো বলে ঠিক করেছি। আর আমরা আছিও, আর এখন মেঝেতে শুতে হচ্ছে, কিছুই খাট আলমারি কিছুই নিইনি। আর এখন আমি এই রাত্রেবেলা যাচ্ছি ওখানে রাত 10:30টার সময়, আবার সকালবেলা 6টা না বাজতেই চলে আসতে হচ্ছে, কারণ হচ্ছে ঘরে আবার রান্না বান্না থাকে, অনেক কাজ থাকে, তো সেই জন্য সকালবেলা অফিসের রান্না থাকে, সেই জন্য আমাকে 6টার মধ্যে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। তো আমি এখন যে কিছু কিছু জিনিস, আমার ছেলের বিছনাটা আবার আজকে নিয়ে গেলাম, মাটিতেই শুচ্ছে, একটা তোষক পেতে নিচে আবার কম্বল দিয়েছি মোটা, আর চাদর পেতে দিচ্ছি। আর বালিশ টালিশ নিয়ে যাওয়া সম্ভব না, কারণ একবার আমি 3 দিনের জন্য নিয়ে যাব আবার নিয়ে আসবো, সেই জন্য না আমি ওই কোনো রকমের একটা বালিশ, 3 জনের 4 জনের 4টে বালিশ তৈরি করেছি ওখানেই, করে তার মধ্যেই আমি শুচ্ছি। আর এখানে আমি ছেলে এখন দেখছি যে কোনটা কোন জায়গাতে ভালো লাগে, সেই হিসাবে না জিনিস সাজাতে হচ্ছে। আর এমনিতেই সত্যিকারের বলতে আমার বহু দিনের বহু বছরের স্বপ্ন বলতে পারো ছিল, যে আমার একটা ভালো বাড়ি, সুন্দর বাড়ি, যার যার জন্যই আমি আমার বরকে এই কথাটাই বলেছিলাম, যে আমাকে একটা সুন্দর বাড়ি, অন্তত বাড়ি হোক ফ্ল্যাট হোক একটা করে দিও, কারণ হচ্ছে আমি আর এই বাড়িতে আমার থাকতে ভালো লাগে না। বর্ষাকাল হলে প্রচুর জল ঘরের ভেতর ঢুকে যায়, টয়লেটে ঠিক মতো যাওয়া যায় না, তারপরে দেয়াল টেয়ালের অবস্থা খুবই খারাপ, বাড়ির অবস্থা খুবই খারাপ, ভাঙা চূড়া। সেই জন্য না আমি ওকে বলছিলাম, এবং আমরা খোঁজেও ছিলাম যে কোথায় পাওয়া যায়, তবে খুব বেশি দামের ওপরে আমরা যেতে পারবো না, কারণ আমার একটা সবে অপারেশন হয়েছে, বহু টাকা খরচ হয়ে গেছে। আর সত্যিকার বলতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সব কিছুই হিসাব রাখতে হয়, এটা তো জানো। সেই জন্যই আমরা মোটামুটি একটা এর মধ্যে কি ভালো হয় সেই বুঝে আমরা এই ফ্ল্যাটটাই দেখেছি, এবং আমাদের সাধ্যের মধ্যে ছিল বলে আমরা কিনে নিয়েছিলাম।
তো আমি এখানে কলের এই যে এত সুন্দর কল টল জানো আমার বাড়িতে এরকম সত্যিই নেই, কারণ হচ্ছে আমি পৌরসভার জলে বাইরে পাইপ লাগিয়ে আমি জলটা তুলতাম, কারণ এতদিন আমি সেই সব কিছুই করতে পারিনি। তো এখন এসব দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর আজকেই আমার বরকে বলছিলাম জানো টয়লেটটা দেখে আমার খুব সুন্দর লাগছে, টয়লেটটাও খুব সুন্দর করেছে, আমার ভীষণই ভালো লেগেছে। আর এতদিনের স্বপ্ন আস্তে আস্তে একটু একটু পূরণ করার চেষ্টা করছি। ছেলে না রাত্রেবেলা পড়া ছিল, অনেক রাত অবধি পড়া ছিল, ওর 10:30টায় বাড়ি এসছে, রাত ওর বাবা গিয়ে নিয়ে এসছে। তো আমরা তো এখান থেকে 10:30টাতেই তার আগেই বেরোতে হচ্ছে, 10:20-25-এ 10 মিনিটের রাস্তা। তো আমার বর দিয়ে এসছে আর আমার ছেলেকে নিয়ে সোজা আমাদের ফ্ল্যাটে চলে গেছে, আর আমি এখান থেকে ছেলের খাবার দাবারও নিয়ে চলে গেছি, কারণ হচ্ছে ও বাড়িতে এলে ওকে যেতে যেতে আবার 11টা 11:30 বাজবে, ওই জন্য আমি বাড়ি থেকে সব কিছু একেবারে হটপটের মধ্যে করে নিয়ে গেছি। আর আমি আর আমার মেয়ে লেগে পড়েছি ছেলের বিছনা। ও বলছে যে আমি আজকে থেকে কিন্তু আলাদা অন্য ঘরে থাকবো, ওর খুব আনন্দ যে ও অন্য একটা ঘরে থাকবে, এতদিন একটা ঘরের মধ্যেই সবাই ছিলাম। তো আমার ছেলে যে কিভাবে পড়াশোনা করেছে সেটা একমাত্র আমিই জানি, একটা ঘরের মধ্যে থেকে লোকজন আসা থেকে শুরু করে কাউকে তো নাও করতে পারি না, লোকজন এলে তো তার মধ্যে থেকেই আমার ছেলে পড়াশোনাটা চালিয়ে গেছে এবং সত্যি ও ভালো রেজাল্টও করেছে। সেই জন্য ওকে আমরা সবসময় বলি যে ভালো রেজাল্ট আরও ভালো চেষ্টা করো। সেই জন্য না আমি ওর ঘরটা এখানে আলাদা করে দিলাম যে ও পড়াশোনা করবে এখন থেকে। লোকজনকে তো আর না করতে পারবো না, ওরা তো আত্মীয় স্বজন তো আসবেই বলো, সেই জন্যই আমি ওকে আলাদা করে দিয়েছি যে কেউ এলে ও আলাদা ঘরে গিয়ে পড়াশোনা করবে। সেই জন্য আর টয়লেটটাও আমি সাজিয়ে নিয়েছি, অনলাইন থেকে আমি কিছু কিছু জিনিস কেনা শুরু করেছি এখন। এগুলোকে কিনেছি, তা এখন অর্ডার দিয়েছি। আবার চেয়ারের টেবিলের কভার সেটাও হয়তো এর মধ্যে চলে আসবে। আস্তে আস্তে জিনিস কেনা কিছু কিছু করে শুরু করে দিয়েছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে আমার ঘর সাজানোটা। আর ঘড়িটাও নতুন নিয়ে গেছি, কারণ হচ্ছে ঘড়িটা ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো আর এই বাড়িতে ছিল, তো ওইখানেও একটা ঘড়ি রাখলাম। তো আজ ঠাকুরও সবই আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। একবার সকাল হয়ে গেছে, এবার সারা রাত কাটিয়ে এই সকাল হয়ে গেছে। সকালবেলা আমার সুন্দর বেশ লাগছে, চারিদিকে গাছ তো আর ভীষণ হাওয়া, ভীষণ ভালো লাগছে আর কি আমাদের থাকতে। তো সকালবেলা এখান থেকে 6টায় বেরিয়েছি, আমার মেয়ে তো আসতেই চাইছে না, ছেলে ঘুম থেকেই উঠতে চাইছে না, এমনি 8টার সময় ঘুম থেকে উঠে ও খালি বলছে যে তোমরা চলে যাও না, কিন্তু আমরা বলি না তোকে একা রেখে আমরা যাব না, তোকে নিয়েই যাব। সুতরাং ওকেও নিয়ে 6টার আগেই আর কি ঘুম থেকে ডেকে নিয়ে তারপরে আসতে হয়েছে। তো আর কি করব বলো, আর না এলে আমি ঘরে তো রান্না বান্না করতে পারবো না কিছু। তো আমার ঘর সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।